হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। কি বাড়িতে শুধু দুষ্টুমি করছো, নাকি তার সাথে পড়াগুলোও প্র্যাকটিস করছো? দুষ্টুমি তো থাকবেই, তার সাথে তো পড়াগুলোও প্র্যাকটিস করতে হবে। এর আগেও আমরা ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন করা শিখেছিলাম। আজকের ক্লাসেও আমরা ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন করা শিখবো। তাই তোমাদের সবাইকে আরো একবার ছোটদের পাঠশালায় স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। এর আগের ভিডিওতে আমরা দন্তান্ন পর্যন্ত শব্দ গঠন করা শিখেছিলাম। বাংলা ব্যঞ্জন বর্ণে আজ আমরা প থেকে শব্দ গঠন করা শিখব। আমরা জানি বাংলা ব্যঞ্জন বর্ণে মোট 40টি বর্ণ রয়েছে। একদিনে বা একসাথে 40টি বর্ণ দিয়ে শব্দ গঠন করা শিখলে আমরা সবই ভুলে যাব। কি তাই তো? একসাথে তো সবটা শেখা সম্ভব নয়। তাই আমরা একটু একটু করে, অল্প অল্প করে সমস্ত পড়াগুলোই খুব ভালোভাবে শেখার চেষ্টা করব। তাহলে তোমরাও আমার সাথে সাথে পড়ো এবং বানান করে করে পড়ো, তাহলে একদমই বানানে ভুল হবে না। কেননা বাংলা বলতে এবং লিখতে খুব ভালোভাবে দক্ষ হয়ে ওঠার জন্য কিন্তু বানান ঠিক করাটা খুবই জরুরি। কেননা বানান ভুল হলে অর্থ ভুল হয়ে যাবে এবং পরীক্ষার খাতাতে বা যে কোনো জায়গাতে যখনই আমরা কিছু লিখবো, ভুল বানান যদি আমরা লিখি, আমরা যে ভাষায় প্রকাশ করতে চাইছি বা কি বলতে চাইছি সেটি কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। তাই একদম ছোট থেকে যদি আমরা বানান করে পড়ার অভ্যাস করি, তাহলে রিডিং পড়তে আমাদের একদমই সমস্যা হবে না। আলাদা করে আমাদেরকে বাংলা ক্লাস করতে হবে না। বোঝা গেল? এবার আমরা দেখে নিই কোন কোন বর্ণ দিয়ে শব্দ পড়ব। দেখো, প্রথমে আমরা যে বর্ণটি দিয়ে শব্দ করব সেটি হলো প। প এর পরে ফ, ব, ভ, ম। আজ আমরা মোট 5টি বর্ণ দিয়ে শব্দ পড়ব। দেখো, প্রথমে আছে প। আমরা পড়েছি না, পয়ে পাখির বাসা হাওয়ায় নড়ে। মনে থাকবে তো প বর্ণটি কেমন? আরো একবার শুনে নাও। পয়ে পাখির বাসা হাওয়ায় নড়ে। প দিয়ে আমরা যে শব্দটি পড়ব সেটি হলো পাখি। পয়াকার ক্ষয়সী, পাখি। সারাদিনে আমরা কতই না পাখি দেখতে পাই। কাক, শালিক, দোয়েল, কাকাতুয়া, ময়না, টিয়া, কত পাখি আছে। সেই পাখি বানানটি আমরা পড়লাম। তারপরে দেখো পাতা। পয়াকারে পা, তয়াকারে তা, পাতা। দেখো, গাছেরও কিন্তু পাতা থাকে, আবার আমরা বইয়ের পৃষ্ঠা বা খাতার পৃষ্ঠাকেও কিন্তু আমরা পাতা বলি, তাই না? তাহলে পাতার কিন্তু দুটি অর্থ, বাক্য ভেদে পাতার অর্থ আলাদা হয়ে যায়। আজ আমরা কিন্তু পাতা বানানটি জানলাম এবং দুটি অর্থ কি সেটিও জানলাম। পাতার পরে দেখো পাখা। পয়াকারে পা, ক্ষয়াকারে খা, পাখা। পাখা অর্থাৎ তাল পাতার পাখা। আমরা গরমের সময় পাখা ব্যবহার করি। এছাড়াও কিন্তু ইলেকট্রিক ফ্যানকেও আমরা পাখা বলি, তাই তো? প্রত্যেকের বাড়িতেই তোমরা পাখা দেখেছো। তারপরে দেখো পান। পয়াকার দন্তান্ন পান, এক রকমের লতা জাতীয় গাছ, পাতা গাছ, তাকে পান পাতা বলা হয়। দেখবে অনেক মানুষই কিন্তু এই পান খায়। তারপরে দেখো পাঁচ। পয় চন্দ্রবিন্দু আকার চ, পাঁচ। পাঁচ সংখ্যাতেও হয়, পাঁচ বানানেও হয়। পয়ের পরের বর্ণ ফ। ফয়ে ফোয়ারা হতে জল পড়ে। দেখো, প্রথমে আমরা ফোয়ারা বানানটি পড়বো। ফোয়ারা বানানটি কি তোমরা আমার সাথে সাথে পড়ো। বলো, ফয়কারে ফো, অন্তস্তয়াকারে আ, বয়শূন্য রয়াকারে রা। ফোয়ারা, ফোয়ারা থেকে জল পড়ে। তারপর দেখো ফল। ফ ল, ফল। কত রকমেরই না ফল আছে, আম, জাম, কলা, লেবু। ফল কিন্তু খুব পুষ্টিকর একটি খাবার। তারপরে দেখো ফড়িং। ফ ডয়শূন্য রয়স্যি অনুস্বার, ফড়িং। ফড়িং হলো এক রকমের প্রাণী বা পোকাও বলতে পারো। তারপর দেখো ফুল। ফয়স্যু ল, ফুল। কত রকমের ফুল আছে, লাল, নীল, গোলাপ ফুল, জবা ফুল, পদ্ম ফুল, অনেক রকমের কিন্তু ফুল দেখা যায়। ফুলের পরের শব্দ দেখো ফসল। ফ দন্ত স ল, ফসল। চাষিরা মাঠে চাষ করে ফসল ফলায়। দেখো, ফয়ের পরে যে বর্ণটি দিয়ে আমরা শব্দ পড়ব সেটি হলো ব। বয়ে বুলবুলিটির মুখটি কালো। বুলবুলি বানান কি? বয়স্যু বু, ল, বয়স্যু লয়স্যি, বুলবুলি। বুলবুলি হলো এক রকমের পাখি। তারপরে দেখো বক। ব ক বক, বকও কিন্তু এক রকমের পাখি। তারপর বন। ব দন্তান্ন বন, অর্থাৎ জঙ্গল, যেখানে অনেক গাছ থাকে।
বেলুন, বয়কার লয়সু দন্তান্ন, বেলুন। বেলুন হচ্ছে এক রকমের খেলা করার জিনিস। দেখবে জন্মদিনে বেলুন দিয়ে ঘর সাজানো হয়। বল, 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 বল দিয়েও কিন্তু ছোটরা খেলা করে। বলও এক রকমের খেলা করার জিনিস। বয়ের পরে যে বর্ণটি দিয়ে আমরা শব্দ গঠন করা শিখব সেটি হলো ভ। ভয়ে ভাল্লুক জানে নাচতে ভালো। ভাল্লুক বানানটি কি? ভয়াকার লয় লয় হস্যু ক। ভাল্লুক, ভাল্লুক জঙ্গলে থাকে, এক রকমের প্রাণী। তারপরে দেখো ভূমি, ভয় দীর্ঘ ময় হস্যি, ভূমি। এই ভূমি শব্দের অর্থ হলো মাটি। তারপর দেখো ভয়, ভ অন্তস্তীয়, ভয়। আমরা অনেক কিছুতেই ভয় পাই, ছোটরা লিখতে ভয় পায়, তাই না? আর কিন্তু ভয় নয়, লেখাপড়ায় একদম ভয় নয়। ভয়ের পরে দেখো ভাষা, ভয়াকার মধ্যাহ্নসয়াকার ভাষা। ভাষা অর্থাৎ আমরা যে কথা বলি, কেউ আমরা বাংলা ভাষায় কথা বলি, কেউ হিন্দি ভাষায় কথা বলে, কেউ ইংরাজি ভাষায় কথা বলে, কেউ বা উর্দু ভাষায় কথা বলে। আমাদের দেশে কিন্তু অনেক রকমেরই ভাষা প্রচলিত আছে। আমরা প্রত্যেকে বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি। তাহলে আমাদের ভাষা কি, বা আমাদের প্রধান ভাষা বা মাতৃভাষা কি? বাংলা। মনে থাকবে। দেখো তারপরে ভাত, ভয়াকার ত, ভাত। ভাত তো আমরা সবাই জানি, আমরা খাই, আমাদের বাঙালিদের প্রধান খাবার ভাত। তারপর দেখো ভিন্ন, ভয়সী দন্তার নয় নয়, ভিন্ন। ভিন্ন শব্দের অর্থ আলাদা। এই যে এক্ষুনি আমরা ভাষা সম্বন্ধে জানলাম যে আমরা অনেকেই আলাদা আলাদা ভাষায় কথা বলি, সেটি কিন্তু ভিন্ন। অর্থাৎ আমরা প্রত্যেকে বা অনেকে ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলি। ভয়ের পরে আমরা যে বর্ণটি দিয়ে শব্দ গঠন করা শিখব সেটি হলো ম। ময়ে ময়ূর নাচে পেখম মেলে। ময়ূর বানান কি? ম অন্তস্থয় দীর্ঘ বয় শূন্য র, ময়ূর। ময়ূরও এক রকমের পাখি, আমাদের জাতীয় পাখি ময়ূর। তারপর দেখো মৃত্তিকা, ময়রি তয় তয়সী কয় আকার, মৃত্তিকা। মৃত্তিকা শব্দের অর্থ মাটি। তারপরে দেখো মাছ, ময়াকার ছ, মাছ। পুকুরে থাকে, নদীতে থাকে, সমুদ্রে থাকে। বাঙালির কিন্তু ভাতের সঙ্গে মাছ না হলে চলে না, কি তাই তো? বাঙালির পছন্দের খাবার, শ্রেষ্ঠ খাবার ভাত এবং মাছ। তারপর দেখো মশা, ম তালবস্য আকার, মশা। মশা হচ্ছে এক রকমের কীট পতঙ্গ। এই মশা কামড়ালে কিন্তু ডেঙ্গু হয়, কি তাই তো? মশা থেকে কিন্তু খুব সাবধান। খুব ছোট প্রাণী হলেও কিন্তু রোগটা অনেক বড়, তাই মশা থেকে একটু সাবধানে থাকতে হবে। তারপরে দেখো মাছরাঙা, ময়াকার ছ মাছ, রয়াকার উমায়াকার, মাছরাঙা। মাছরাঙা এক ধরনের পাখি। বলে না, জলে এসে ঝুপ করে মাছরাঙা পড়ে মাছ নিয়ে চলে গেল। এই মাছরাঙা কিন্তু পুকুর থেকে মাছ শিকার করে। বোঝা গেল বন্ধুরা? তাহলে আজ আমরা বাংলা ব্যঞ্জন বর্ণে প থেকে ম পর্যন্ত শব্দ পড়লাম। অর্থাৎ প থেকে ম পর্যন্ত বর্ণ দিয়ে শব্দ গঠন করা শিখলাম। আশা করছি আজকের শব্দগুলো তোমরা খুব ভালোভাবে আমার সাথে সাথে পড়েছো এবং তার অর্থগুলো কি বুঝতে পেরেছো। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই ছোটদের পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোটদের পাঠশালা পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং ধীরে ধীরে এই ছোটদের পাঠশালা পরিবারকে অনেক বড় করে তোলো। আজকের ভিডিওটি এইখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে নতুন কিছু বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ছোটদের পাঠশালা চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো।